নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমা শুধুমাত্র দেখতেই খারাপ লাগে এমন বিষয়টা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে এই শরীরে অতিরিক্ত চর্বি কি করে না কঠিন ও জটিল রোগকে কিন্তু ডেকে আনে। এছাড়া অনেকে কি করে না কম সময়ের মধ্যে ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকর মেডিসিন ব্যবহার করে, যা উপকারের পরিবর্তে শরীরে নানান সমস্যা সৃষ্টি করে থাকে। কিন্তু আপনি যদি আজ থেকে আপনার এই সমস্যার জন্য কোন সমস্যা না শরীরে অতিরিক্ত মেদ জমা এবং সেই সঙ্গে ওজন বেড়ে যাওয়া, এরকম সমস্যাকে যদি কমাতে চান তাহলে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা শুরু করুন। এই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের মাধ্যমে এবং কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনি স্বাস্থ্যকর উপায়ে আস্তে আস্তে আপনার শরীরের চর্বি ও ওজন কমিয়ে ফেলতে সক্ষম হতে পারেন। তাই আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো যে আপনাদের শরীরে জমা হওয়া চর্বি বা বেড়ে যাওয়া শরীরের ওজন কমানোর জন্য হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনের কথা বলবো এবং সেই সাথে ঘরোয়া কয়েকটি উপায়ের কথাও বলবো। যদি এগুলো ঠিকঠাকভাবে আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি আপনার শরীরের ওজনকে এবং বেড়ে যাওয়া চর্বিকে অবশ্যই কমাতে সক্ষম হবেন। আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে। তাই বন্ধুরা, আজকে আলোচনাটি অর্থাৎ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা আজকে চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করুন বন্ধুরা। চলুন আজকে আলোচনা শুরু করা যাক। যতই আমরা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি ততই আমরা অলস হয়ে যাচ্ছি। দৈহিক পরিশ্রম করি না বললেই চলে। আর সঙ্গে তো রয়েছেই অতি আধুনিক খাদ্যাভ্যাস। কেমন না জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, প্রক্রিয়াজাত অর্থাৎ প্যাকেটজাত খাবার খাওয়া, এই সমস্ত খাবারগুলো দৈনন্দিন আমাদের খাদ্য তালিকাতে বর্তমান সময়ে আমরা রেখেই দিয়েছি। আর এর ফলে কি হচ্ছে না শরীরে জমা হচ্ছে কিন্তু মেদ, আর তার থেকে কি হচ্ছে আপনার ওজন বাড়ছে, আর যার ফলস্বরূপ শরীরে বাধা বাঁধছে নানান ধরনের অসুখ। মাত্রা অতিরিক্ত ফ্যাট বা চর্বির হাত থেকে মুক্তি পেতে আমাদের নিয়মিত শরীরচর্চা করাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং সেই সাথে সুগার ইনটেক কমিয়ে দিতে হবে। খাদ্য তালিকা থেকে ওই সমস্ত খাবার অর্থাৎ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত ফুড এগুলোকে বাদ দিতে হবে। আর সেই সাথে ফল, শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে। এছাড়া হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে এবং এর পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপায়কে মেনে চলতে হবে। তাহলে আপনি আপনার শরীরে মাত্রা অতিরিক্ত ফ্যাট বা চর্বি এবং তার থেকে বেড়ে যাওয়া ওজনকে ঝরিয়ে ফেলতে দারুণভাবে সক্ষম হবেন। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই যে ঘরোয়া উপায়গুলিকে, যে কোন কোন উপায় মেনে চললে আপনি আপনার শরীরে বেড়ে যাওয়া মাত্রা অতিরিক্ত চর্বিকে এবং ওজনকে কমাতে সক্ষম হবেন। হোমিওপ্যাথি ওষুধ তো অবশ্যই জানবো, তার আগে ঘরোয়া উপায়গুলোকে জেনে নেওয়া যায়। তার জন্য আপনাকে কী কী করতে হবে? শশা খেতে হবে। শশাতে 90% জল থাকে এবং তাতে 13.25% ক্যালোরি থাকে, যা আপনার শরীরের অতিরিক্ত চর্বি দূর করতে সাহায্য করে থাকে। তাই প্রতিদিন সকালে এবং রাতে খাবার সাথে শশা খাওয়ার চেষ্টা শুরু করুন আজ থেকে বন্ধুরা। নেক্সট হচ্ছে কি না লাউ জাতীয় সবজি খেতে হবে। লাউ জাতীয় সবজিগুলোতে প্রচুর পরিমাণে ফাইবারস থাকে। এই ফাইবার জাতীয় সবজি শুধুমাত্র যে আপনার ওজন কমাতে সাহায্য করে তা নয়, সেই সাথে আপনার হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে। নেক্সট হচ্ছে কি লেবু, তার সাথে মধু এবং গোলমরিচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে খান। সামান্য গরম জলে 1 চামচ মধু এবং তাতে পরিমাণ মতো লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করতে শুরু করুন।
এতে করে কি হবে, আপনার শরীরে অতিরিক্ত চর্বি কেটে যাবে। এছাড়া মধু ও গোলমরিচ চর্বি দূর করার পাশাপাশি আপনার শরীরের নানান সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে, আপনাকে উপকৃত করে থাকে। নেক্সট হচ্ছে কি, আদার রস এবং সেই সাথে মধুর মিশ্রণ, অর্থাৎ আদার রস এবং মধুর মিশ্রণ তৈরি করে খাওয়া শুরু করুন। এই মিশ্রণ কি করবে না, আপনার ওজন কমানোর জন্য বেশ কার্যকরী একটি পন্থা হয়ে থাকে বন্ধুরা। দিনে 2 থেকে 3 বার এই মিশ্রণকে পান করার চেষ্টা করুন। এতে করে কি হবে না, শরীরের অতিরিক্ত ওজন কমতে শুরু করবে। এই ধরনের মিশ্রণ পান করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি শরীরের নানান উপকার করে থাকে, অপকার করে না বললেই চলে। এর জন্য এই মিশ্রণটিকে কিভাবে তৈরি করতে হবে না, 1 চামচ আদার রসে 1 চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে হালকা উষ্ণ গরম জলের সাথে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলের সাথে খেতে হবে। এই তো গেল ঘরোয়া উপায়গুলো। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই কার্যকারী হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনটিকে, যা আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে এবং বেড়ে যাওয়া ওজনকে ঝরিয়ে ফেলতে সাহায্য করবে। এই হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনটি তৈরি করতে আপনার 4টি হোমিওপ্যাথিক মাদার টিনচারের প্রয়োজন। 1 হচ্ছে কি না, ফাইটোলাক্কা বেরি মাদার টিনচার। 2 হচ্ছে ফুকাস ভেসিকিউলোসাস মাদার টিনচার। 3 হচ্ছে ক্যালোট্রপিস জাইগেন্টিয়া মাদার টিনচার। আর 4 নম্বর খুব হেল্পফুল এফেক্টিভ, সেটা হচ্ছে কি গার্সিনিয়া গাম্বোজিয়া মাদার টিনচার। এই 4টি মাদার টিনচার লাগবে এই হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশন তৈরি করতে। এবার জেনে নেওয়া যাক এই প্রতিটি মাদার টিনচার কী কী কাজ করে থাকে আমাদের শরীরে। প্রথমেই বলি ফাইটোলাক্কা বেরির কথা। ফাইটোলাক্কা বেরি সাধারণত অ্যাডিপোস টিস্যুতে কাজ করে থাকে, অর্থাৎ আমাদের শরীরে যে অ্যাডিপোস টিস্যু আছে তাতে কাজ করে। কি করে না, এই ওষুধটি ওজন নিয়ন্ত্রণে খুব কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। এছাড়া এটি খাদ্য গ্রহণ করার যে প্রবণতা, অর্থাৎ বারে বারে খাওয়ার যে প্রবণতা, সেটাকে কম করতে সাহায্য করে এবং ভালো খাদ্য হজম প্রক্রিয়া ও খাদ্যকে ভালোভাবে শোষণ করতে, অর্থাৎ খাদ্য হজম হয়ে যাওয়ার পরে থেকে খাদ্য থেকে যে নিউট্রিশনাল পার্ট সেটাকে হজম করতে সাহায্য করে। এবং এর সাথে সাথে এটি প্রসবের পর মহিলাদের মধ্যে ওজন বৃদ্ধি হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু কমাতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে কি ফুকাস ভেসিকিউলোসাস মাদার টিনচার। এটি আপনার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। যেহেতু চর্বি বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে, অর্থাৎ ভারসাম্যহীনতার কারণে ঘটে থাকে, তাই এই মাদার টিনচারটি বিশেষ করে আপনার শরীরে হরমোনের পরিবর্তনের কারণে যে চর্বি জমা হওয়ার যে সমস্যা তার উপরে ফোকাস করে থাকে। তাই এটি প্রাথমিকভাবে থাইরয়েডের, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের ডিসফাংশনের কারণে আপনার শরীরে তৈরি হওয়া অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত চর্বিকে এটি কমাতে সাহায্য করে থাকে। এছাড়া এটি আপনার শরীরে টক্সিনকে বের করে দিতে সাহায্য করে, আর এই টক্সিন বের করার সাথে সাথে শরীর থেকে অতিরিক্ত চর্বিকে কেটে বার করে দিতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে কি ক্যালোট্রপিস জাইগেন্টিয়া মাদার টিনচার। এই মাদার টিনচারটি যে সমস্ত ওষুধগুলো এই কম্বিনেশনে রাখা হয়েছে তাদের মধ্যে, অর্থাৎ তাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মাদার টিনচার এই চর্বি কমানোর জন্য। এটি কি করে না, এটি শক্তিশালী মেটাবলিক স্টিমুলেটর, যা আপনার শরীরে অতিরিক্ত ঘাম হতে, অর্থাৎ ঘাম যাতে হয় সেটাকে প্ররোচিত করে থাকে। এছাড়া এটি কি করে না, আপনার শরীরের পেশিগুলিতে, অর্থাৎ পেশিগুলিকে শক্ত করতে সাহায্য করে। কি করে না, আপনার শরীরের চর্বি কমিয়ে দেয়। যেহেতু পেশিগুলি শক্ত হয়ে যায়, তাই চর্বি জমার যে স্বয়ংক্রিয় প্রক্রিয়া তা কমে যায়, তা বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কি হয়, পেশি শক্তিশালী হয়ে যাওয়ার কারণে সেখানে আর ফ্যাট জমতে পারে না। তাই এটি খুবই খুবই এফেক্টিভ হয়ে থাকে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে। নেক্সট যে মাদার টিনচার সেটা হচ্ছে কি গার্সিনিয়া গাম্বোজিয়া। এই মাদার টিনচারটি আপনার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে এবং শরীরে অতিরিক্ত চর্বি বেড়ে যাওয়ার সমস্যাকে কমাতে সাহায্য করে। এছাড়া এটি প্রসবের পর মহিলাদের মধ্যে ওজন বৃদ্ধি হওয়ার যে সমস্যা, তার উপরে ফোকাস করে থাকে। তাই এই মাদার টিনচারটি বিশেষ করে আপনার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। যেহেতু চর্বি বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে, অর্থাৎ ভারসাম্যহীনতার কারণে ঘটে থাকে, তাই এই মাদার টিনচারটি আপনার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে থাকে।
এই মাদার টিনচারটি যা আপনার ওজন কমানোর প্রভাব তৈরি করে থাকে আপনার শরীরে, অর্থাৎ আপনার ওজনকে কমাতে সাহায্য করে থাকে। এটি কি করে না, সাইট্রিলাইসি নামক একটি চর্বি উৎপাদনকারী এনজাইমকে উৎপন্ন হতে অর্থাৎ প্রোডাকশনে বাধা দিয়ে থাকে, দিয়ে কি করে আপনার শরীরের জন্য কার্বোহাইড্রেট থেকে চর্বি তৈরি করা আরও কঠিন করে দেয়, অর্থাৎ বাধা দিয়ে দেয়, তার থেকে চর্বিকে তৈরি হতে দেয় না। এছাড়া এটি কি করে না, সেরোটোনিনের মাত্রাকে বাড়িয়ে থাকে, যার ফলে কি হয় আপনার শরীরে খিদে কমে যায়, ফলে কি হয় শরীরে চর্বি জমতে পারে না, আর সেই সাথে আপনার শরীরে ওজন বাড়তে পারে না। এই সমস্ত উপকারগুলো আমরা এই সমস্ত মাদার টিনচারগুলি থেকে পেয়ে থাকি। এবার আমরা জেনে নেব এই মাদার টিনচার কম্বিনেশনটিকে কিভাবে আমরা ব্যবহার করব। এই 4টি হোমিওপ্যাথি মাদার টিনচারকে সমপরিমাণে একটি খালি শিশিরে ভরে তার থেকে 25 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে 2 বার খাবো অত্যন্ত 3 মাস। দেখবেন আপনারা আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন এবং সেই সাথে আপনাদের শরীরটা স্লিম হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটার থেকে আপনারা স্লিম হয়ে যাচ্ছেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের পেটের ভুঁড়ি ও ওজন কমানোর উপর আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন প্লিজ বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা আজকে চ্যানেলে নতুন এসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।